আমগো অপরাধ কি? আমার কনসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি ওমান থেকে আব্দুল মালিক বলতেছি। আপনারা দেখতেছেন নিজুম পোস্ট ও আব্দুল মালিক বিডি ফেসবুক পেজ থেকে। হাসান ভাই শান্ত কি বলে একটু শুনে আসি, চলেন। জনক মাঝের ওভারে আমরা উইকেট হারিয়েছি। আমার মনে হয় এই জায়গায় আমরা ম্যাচটা হাতছাড়া করেছি। এটা আসলে দক্ষতার ব্যাপার নয়, আমাদের মানসিকতা বদলাতে হবে। আশা করছি প্রথম 2 ম্যাচের চেয়ে ভালো কিছু পরের ম্যাচে দেখাতে পারবো। সত্যি কথা বলতে আমরা ভালো ক্রিকেট খেলিনি, তবে আমাদের হাতে আরও একটা ম্যাচ আছে। আমাদের ভালো পরিকল্পনা করে আসতে হবে। আশা করছি ভালো ক্রিকেট খেলতে পারব। শান্ত ভাইয়ের 22 তারিখের রাতের বক্তব্য, 23 তারিখের ম্যাচ শান্ত ভাই যেমনি হোক বুক ঠেলি হইলেও জিতাবে, কিন্তু আহা শান্ত ভাই করে দাও, আমারও মাফ করে দাও ভাই। বাংলাদেশের খেলা আর ছাওয়া হবে না, শেষ। বাংলাদেশের খেলা দেখি এক দর্শকের কাণ্ড কীর্তন দেখুন। আমরা সাকিব আল হাসান ভাইয়ের কিছু কথা শুনি আই। হারাটাই ডিসঅ্যাপয়েন্টিং। যেটা বললাম যে এক্সপেক্ট করি না আমরা, যে আমার ধারণা কেউই এক্সপেক্ট করে না যে আমরা 2টা ম্যাচ হেরে যাব। তো সেখান থেকে তো অবশ্যই অনেক ডিসঅ্যাপয়েন্টিং আমাদের জন্য। বারবার ছুটে আসা প্রশ্নের উত্তর এভাবেই দিচ্ছিলেন সাকিব আল হাসান। কেন সিরিজ হারলো দল, কেনই বা ব্যাটসম্যানরা বারবার পাচ্ছেন না, তার ব্যাখ্যাটাও এমন। যতটুকু ছিল একদিন বৃষ্টির জন্য আসলে আমরা করতে পারিনি, বাট আর যে কয়েকদিন ছিল, কারণ আপনি দেখেন যদি এখানে 4টা মাঠ আছে, বাট আমরা 3টা পিচে কেবল ট্রেনিং করার সুযোগ পেয়েছি একদিন। আমার কাছে যেটা আইডিয়াল মনে হয় না। এই জিনিসগুলো অ্যাটলিস্ট আমাদের অনেক বেটার হওয়া দরকার ছিল। আলিম জাতি, আমাদের কোনো লজ্জা নাই, লজ্জা বলতে নাই। আমাদের যদি লজ্জা থাকতো তাহলে নবীন দল, ইউসে নবীন দল, নতুন নিউ দল একদম, এদের কাছে এত বড় পরাজয়, এটা কি মানে নেওয়া যায়? জন্ম ইংল্যান্ডে, ক্রিকেটের মৃত্যু বাংলাদেশে। কালকের ম্যাচে ক্রিকেট হার্ট স্ট্রোক করছে। এখন রু খালি টিক 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 করে। কোন সময় যে রুজা একমাত্র উপরে আলায় থেকে ফুটবলটা যেভাবে হারিয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, ফুটবল এখন নাই, এভাবে ক্রিকেটেরও হারাই যাওয়ার পথে। কেন রে ভাই, আমগো দোষটা কি? আমরা খেলা চাই, এটা আমগো দোষ? তোমরা আমারে কও, আমগো খেলা চাই, আমরা খেলা চাই, এই কারণে আমগো দোষ? সিরিজটা হারার পিছনে দায় সব খেলোয়াড় ন, যারা ইউএসের বিষে আছে, যাদের, তারা ইচ্ছাকৃতভাবে হারছে তারা। কারণ এরা যদি ইউএসএ হারি যায় তাহলে এদেরকে ইউএসএর ভিসা যে কোনো সময় বন্ধ করে দিতে পারে, এটার ভয়ে এরা একদম ইচ্ছাকৃতভাবে হার নিছে। বাংলাদেশের খেলা আর চাইতাম না, এই বাংলাদেশের খেলা চাই বলি অবস্থা কি জানো, হার্ট স্ট্রোক করার মতো। কিছুদিন পরে বিশ্বকাপ টি20 আসতেছে, এরা বিলে কুত্তার গাত, কুত্তে বিলের গাত, এইভাবে দায় সারায় চলে যাবে। লাস্ট যখন ঠকতে 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 এক পর্যায়ে বিশ্বকাপ থেকে আউট হয়ে যাবে, তখন সবাই সংবাদ সম্মেলনে বলবে আমরা এবারের জন্য কিছু করতে পারি নাই, এটা আমাদের শিক্ষণীয় ছিল, ইনশাল্লাহ আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপে কিছু একটা করব। সুস্থ থাকবেন, আজকের জন্য আমি বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।